নবীগঞ্জের দুর্গাপুর গ্রামে। বিশেষ করে একটি মহতী কাজ এখানে উদ্বোধন হতে যাচ্ছে। সেটি কিন্তু আমরা আপনাদের কাছে শেয়ার করছি। করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জে অসংখ্য পরিবার আছেন, অসংখ্য জনগোষ্ঠী আছেন, যারা বিভিন্ন কারণে তারা অভাবে অনটনে চলতে হচ্ছে। আজ এমন একটি উদ্যোগ নিয়েছেন এমন এক ব্যক্তি, লন্ডন প্রবাসী সুনাহর আলী সানোর ভাই। তিনি শুধু এই নবীগঞ্জ ওনার বাড়ি মাধবপুর গ্রামে, শুধু এই এলাকায় না, আমি যতটুকু জানি সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বালাগঞ্জ, সিলেট সদর, কোম্পানিগঞ্জ, সিলেট সাতক, সুনামগঞ্জ, আমার জানা মতো প্রত্যেকটি এলাকায় ওনার সাধ্য অনুযায়ী ওনার নিজ ব্যক্তিগত তহবিল, তাছাড়া লন্ডন ড্রাগনহাম জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন। কোনো কোনো সময় ড্রাগনহাম মুসল্লিদের কাছ থেকেও সাহায্য নেওয়ার চেষ্টা করেন। সব মিলিয়ে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন। আমরা আজকে যেখানে এসেছি, পানির অপর নাম হচ্ছে জীবন। বিশুদ্ধ পানি পারে একজন মানুষের বা একটি পরিবারের সুন্দর জীবন গঠন করে দিতে এবং মানুষের শারীরিক সুস্থতা ভালো রাখে। বিশুদ্ধ পানির প্রয়োজন বিশেষ করে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যখন করি, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, সেই সময় বিশুদ্ধ পানির খুবই প্রয়োজন। সব মিলিয়ে মানুষ সুস্থভাবে বাঁচতে হলে, সুস্থ জীবন পরিচালনা করতে হলে সুন্দর এবং বিশুদ্ধ পানির প্রয়োজন। আর সেই জায়গায় আমরা আছি যেখানে একটি নিউ টিউবওয়েল দেওয়া হয়েছে, আর দিয়েছেন লন্ডন প্রবাসী সুনাহর আলী সনর ভাই। তিনি দাতা এবং উনি লন্ডন ড্রাগনহাম জামে মসজিদের সম্মানিত সভাপতি। তবে যতটুকু আমরা জানলাম নিজের ব্যক্তিগত তহবিল থেকে এটা তিনি দান করেছেন। তো আমরা এখানে নেতৃবৃন্দ যারা আছেন, আমরা আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে এখানে দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এটা উদ্বোধন করবেন। মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত স্বাধীন পক্ষের মাওলানা শায়েক হাকিম শায়েক মৌলানা আনসার আহমদ সিদ্দিকী, উনি এখানে উপস্থিত আছেন। আমরা ওনার কাছ থেকে কিছু বক্তব্য শুনবো। তাছাড়া এখানে এই এলাকার নেতৃবৃন্দ আছেন এবং লন্ডন প্রবাসী সোনাহর আলী ভাইয়ের আত্মীয় স্বজনও আছেন। তো হুজুর, আমরা আজকে প্রথমত আপনি এই পানিটা একটু পান করেন, আমরা দেখি এটা আসলে কিভাবে পানি আসছে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকে উদ্বোধনের যাত্রাটা শুরু করছি। হ্যাঁ, পানিটা আসলে কি আপনার কাছে কেমন লাগলো যদি একটু বলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মানে কালারটা কেমন? এই ডিপ টিউবওয়েলের পানি হুম। অত্যন্ত সুন্দর, পরিষ্কার এবং আমার মনে হয় ওটা জীবাণুমুক্ত হবে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে পানি পান করার দরকার ডিপ টিউবওয়েলের সাধারণত এভাবে হয়ে থাকে। আচ্ছা, পানিটা এবার পান করেন আপনি। জি, পান করেন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের আনসার আহমদ সিদ্দিকী হুজুর তিনি পানি পান করলেন, নিজের হাতে টিপ দিয়ে পানি নিয়েছেন। তো প্রিয় দর্শক, আমরা হুজুরের সাথে কথা বলবো পরবর্তী। তার আগে আমরা একটু কথা বলতে চাই। এখানে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার বন্ধু মহলের অনেকেই আছেন এবং সোনার আলী ভাইয়ের আত্মীয় স্বজন যারা আছেন তাদের কাছ থেকে। তো ভাই, আমরা আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আপনাদের যে এই যে আজকে দানটা যিনি করেছেন, আপনাদের খুবই শুভাকাঙ্ক্ষী এবং আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে তিনি একজন আপনাদের এলাকায়, তথা আমি যেটা বলেছি আমার জানা মতো কিন্তু সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গায় তিনি কিন্তু ধান করাত করে যায়। বন্যা পরবর্তী সময় অনেক মানুষকে ঘর যাদের ভেঙে গেছে তাদের জন্য কিন্তু বড় বড় বাজেটের সাহায্য করেছেন নিজ তহবিল থেকে। তো ওনার উদ্দেশ্যে বা আজকের এই মহতী কাজে আপনাকে অংশগ্রহণ করে আপনার মনের অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট ম্যাগাজিন এবং সিলেট ম্যাগাজিনের কর্ণধার জনাব সাগর ভাই। এই প্রত্যন্ত অঞ্চলের নিউজটা তুলে ধরার জন্য সিলেট ম্যাগাজিনকে আমাদের পক্ষ থেকে, বিশেষ করে দুর্গাপুর গ্রামবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে জানেন আমরা একটা মহতী উদ্যোগ ডিপ টিউবওয়েল উদ্বোধন করতে এখানে আসছি দুর্গাপুর গ্রামে, ৪ নম্বর দিকলবাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দুর্গাপুর গ্রাম। অসহায় মানুষদের বিশুদ্ধ পানির অপর নাম জীবন, তবে সেটা হয়তো বিশুদ্ধ। আর এই বিশুদ্ধ পানির জন্যই বিশুদ্ধ একটা ডিপ টিউবওয়েল সেটা প্রদান করেছেন আমাদের ৪ নম্বর দিকলবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাধবপুর গ্রামের
এক সুনামধন্য পরিবারের সন্তান সানোয়ার আলী সোনর ভাই লন্ডন ড্রাগনহাম মসজিদের সম্মানিত চেয়ারম্যান, যিনি অনেক দিন ধরে দায়িত্বে আছেন। আমার জানা মতে জনাব সোনর আলী সোনর ভাই এই দুর্গাপুর অঞ্চলে এই ডিপ টিউবকল নয়, প্রত্যন্ত সিলেট বিভাগের অনেক অঞ্চলে ডিপ টিউবকল অসহায় মানুষদের ঘরবাড়ি, শিক্ষা খাতে এবং চিকিৎসা খাতে অনেক অনুদান দিয়ে যাচ্ছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিশেষ করে গ্রামবাসী দুর্গাপুরের পক্ষ থেকে জনাব সোনর আলী সোনর ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করি উনার পরিবার পরিজন যে যেখানেই অবস্থান করতেছেন আল্লাহ যেন তাদেরকে সহি সালামতে এবং হেফাজতে রাখেন এবং জনাব সোনর আলী সোনর ভাইয়ের এই দানের উসিলায় আল্লাহ যেন আরও উনার সম্পদে সম্পদশালী করে দেন এবং তিনি শারীরিক সুস্থতা যাতে সব সময় অটল থাকে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। পরিশেষে আমরা সকলের মঙ্গলময় জীবন কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবুর রহমান বাশার রোমন ভাইয়ের কাছ থেকে খুবই সুন্দর বক্তব্য শুনেছি। আমরা সবাই চাই মহতি কাজে যেন আল্লাহ তাআলা আমাদেরকে অংশ হওয়ার তৌফিক দান করেন। আজকে যেটা বলেছিলাম, নিঃসন্দেহে আমরা আনন্দিত যে এখানে যে মানুষগুলো আছেন উন্মুক্তভাবে যার ইচ্ছা সবাই কিন্তু পানি নিতে পারবেন। আর যেটা সনর ভাই তিনি প্রবাস থেকে গত কয়েকদিন আগে বালাগঞ্জে এভাবে দুটি টিউবওয়েল দিয়েছেন, যেখানে 1,10,000 টাকা করে গেছে এবং আরও তো ওনার চিন্তাভাবনা আছে এবং সিলেট সদরের দিকেও আরও কিছু চিন্তাভাবনা আছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যে ভিডিওটি করছি আসলে এটা সানোয়ার আলী সানোর ভাই এটা বলেন নাই, কিন্তু আমরা চাই যে আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তারা যেন আরও উদ্যোগী হন। আপনারা সবাই মিলে যদি এভাবে আপনারা এগিয়ে আসেন প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহলায়, তাহলে আমাদের কষ্টে থাকা যে মানুষগুলো আছেন সেই মানুষগুলোর মুখে ফুটবে হাসি এবং এখান থেকে আমরা অনেকটা আনন্দিত হতে পারবো এবং উন্নতি আমাদের দেশে ধীরে ধীরে এগিয়ে আসবে। তো এখানে আমরা এই মুহূর্তে কথা বলবো, এখানে আরেকজন ভাই আছেন আফসর মিয়া ভাই। আমরা আপনার কাছ থেকে একটু শুনি। আফসর ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই মুহূর্তে আপনার অনুভূতিটি কি, এই যে মহতি একটি কাজে আপনি নিজেকে অংশগ্রহণ করেছেন? ধন্যবাদ সিলেট ম্যাগাজিন এর কর্ণধার বন্ধুবর জনাব আমির হোসেন সাগর ভাই, জপাড়াগাঁয়ে আমাদের সান্নদিকলবাগ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে আজকের এই যে টিউবওয়েল উদ্বোধন, এই উদ্বোধনে আমরা অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্ববোধ মনে করছি। সর্বোপরি নিশ্চয় আপনি অবগত আছেন সাগর ভাই, জনাব সোনার আলী সোনর সাহেব এই সান্নদিকলবাগ ইউনিয়নের কৃতি সন্তান, মাধবপুর নির্বাসী জনাব সোনার আলী সোনর সাহেব তিনি বৃহত্তর সিলেটের বহু জায়গায় এই ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছেন, যেটা আপনি নিজে অবগত আছেন। তার ধারাবাহিকতায় এই দুর্গাপুর গ্রামে এই গ্রামটাই তিনি মামার বাড়ি এবং তিনি নানা এবং আম্মাজানের নাম স্মরণে এই ডিপ টিউবওয়েলটা তিনি এখানে প্রেরণ করেছেন। তাই আমরা সকলেই ওনার জন্য নেক হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা সবাই খুশি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে সবাই একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ, কারণ এরকম মহতি উদ্যোগ সবাই নিতে পারে না। আমার জানা মতো, আমার দেখা মতো এখানে যারা আছেন প্রত্যেকের দেখা মতো অনেকের ধন সম্পদ আছে, কিন্তু মানুষের কল্যাণে একটা টাকাও ব্যবহার হচ্ছে না। আসলে নসিবে না থাকলে কিছু হয় না। সাহায্য দান করে মানুষের কল্যাণে কাজ করবেন, আপনার নসিবে থাকতে হবে। আমরা দোয়া করি আমার প্রবাসী সেই ভাইয়ের জন্য, যেই ভাইটি আজকে সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গায় মানুষের কাছে দাঁড়িয়ে যাচ্ছেন এবং আশা করছেন যে এটা আল্লাহ তাআলা হয়তো সব হিসাবেই ওনার আমল নামায় দেবেন। আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনাকে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন এবং সবসময় যেন মানুষের কল্যাণে কাজ করেন। তো বাশার ভাই, মানে আরেকটু কথা বলতে কি বলবেন বলেন। ধন্যবাদ সাগর ভাই। আমি আরেকটা জিনিস সংযুক্ত করতে চাই যে জনাব সোনার আলী সোনর ভাইয়ের পরিবার সম্পর্কে বিশেষ করে দুর্গাপুর গ্রামবাসী তথা মাধবপুর গালিমপুর গ্রামবাসী তো অবশ্যই জানেন। শুধু দানের ক্ষেত্রে জনাব সোনার আলী সোনর ভাই শুধু নয়, ওনার পরিবারের যারা ভাইয়েরা আছেন প্রত্যেকেই বিশেষ করে এই এলাকার উন্নয়নের জন্য প্রত্যেকেই কাজ করে যাচ্ছেন। যার নাম উল্লেখ করা আমার কাছে লাগছে যে উল্লেখ করতেই হয়, জনাব আনসার আলী ভাই সাহেব, লন্ডন প্রবাসী, সোনর আলী সোনর ভাইয়ের ছোটো ভাই। উনি আমাদের মাধবপুর গালিমপুর তথা এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। আমি উনার জন্য ব্যক্তিগতভাবে আমার এলাকাবাসীর পক্ষ থেকে উনার জন্য দোয়া করি আল্লাহ যেন উনাকে সহি সালামতে রাখেন এবং উনার দানের হাত আরও প্রসারিত করে দেন, সুস্থ সুন্দর পরিবার সহ বসবাস করেন। আল্লাহ উনাকে আবারও সুস্থতার সহিত বাংলাদেশে ফিরিয়ে আনেন, এই আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ বাসর ভাই। আসলে এই কথাগুলো বলার দরকার ছিল আমি মনে করি, কারণ এই পুরো পরিবারটাই কিন্তু আসলে দানশীল পরিবার হিসেবে আমরা ধরে নিতে পারি। কারণ লন্ডন ড্রাগনহাম জামে মসজিদের যিনি জুনায়েদ খান সেক্রেটারি, তো ওনার সাথেও আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে। আপনাদের এখানেও আহ, তিনি দেশে থাকা অবস্থায় ত্রাণ দিয়েছিলেন। তো তিনিও কিন্তু অনেক কিছু বলেছেন, এলাকার রাস্তাঘাটের বিষয়ে বলেছেন এবং তাদের পরিবার সম্বন্ধে অনেক কিছু বলেছেন। আমরা সবার জন্য দোয়া করব, তাদের পরিবারের যত সদস্যরা আছেন সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ তালা যেন আরও বেশি বেশি দান করার তৌফিক দান করে। আমরা একটা কথা জানি, আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আপনাদের মধ্যে সেই মানুষ উত্তম যেই মানুষের আচার আচরণ ভালো। আর আচার আচরণ ভালো এমন মানুষের হয় যে মানুষের ইমান আমল ভালো থাকে। তাই আমরা এটা বিশ্বাস করি। আর ইমান আমল যদি না থাকে তাহলে এই অজপাড়া গায়ে আরাম আয়েশের দেশ লন্ডনও বেশে এই সমস্ত মানুষের খোঁজখবর নেয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই প্রবাসে বসে বসে নিজের মন কাঁদে নিজের দেশের মানুষের জন্য, যারা ভালো পানি পাচ্ছে না, যাদের ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন ধরনের বাজে পানি খাওয়ার কারণে, খালবিলের পানি খাওয়ার কারণে। কিন্তু সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আজকে সোনার আলী সানোর ভাই এই উদ্যোগগুলো নিচ্ছেন সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গায়। আমি মনে করি শুধু সিলেট বিভাগে তিনি সীমাবদ্ধ থাকবেন না, ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তাদের পরিবার থেকে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আজকে এই যে দুর্গাপুর গ্রামে এই যে ডিউটিউব কলটা দিয়েছেন, এই গ্রামের একজন আছেন, আমরা ওনার কাছ থেকে বক্তব্য জানবো। আছেন এখানে মুরব্বী অনেক, আমরা সবার কাছ থেকে আমরা যদি বক্তব্য নেই সবাই বলবেন আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব। কিন্তু আমরা ভাই আপনার নামটা? আলাউদ্দিন আহমেদ, দুর্গাপুর গ্রামের। আপনার কি এই বাড়ি না আশপাশে কোনো বাড়ি? ওই বাড়ি। আচ্ছা, যেখানে ডিউটিউবওয়েলটা দেওয়া হয়েছে এখানে কয়টি পরিবার এই পানিগুলো পান করা জরুরি? তাছাড়া তো উন্মুক্ত রয়েছে। তা আপনার এই তিনোটা এটি প্রায় 30-35টা ফ্যামিলি হবে। 30-35টা ফ্যামিলি। 30-35টা এই ফ্যামিলি হবে। 30-35টা ফ্যামিলি কি এই পানি এখান থেকে তারা নেবেন? জি এখান থেকে নেবে। আচ্ছা আচ্ছা, তো আপনারা এটা পেয়ে আপনাদের অনুভূতিটা কি? অনুভূতিটা বলতে এই যে দুই তিনোটা আটির মানুষ হ্যাঁ। পানির জন্য অনেক বিভ্রান্ত ছিল ওরা। হ্যাঁ। বুঝছেন, আজকের যে এই ডিপ টিপ কল দেওয়া হয়েছে এই পানির জন্য যে তারা কতটুক শান্তি পেয়েছেন আর কতটুক তারার যেটা বাসায় প্রকাশ করার মতন নাই। এই আমাদের বার্তাকে এখান থেকে পানি আনতো, মহিলারা গেলে আমাদের বার্তায় পানি আনতে হইতো। আচ্ছা কিন্তু ওই যে সোনর আলী সাহেব হুম গত বছর আমাদের ওই আটিতে ওনারও আমার বাড়িও অনেকজনকে দেখার জন্য এসেছিলেন। হুম ওরা ও সময় মনে দুঃখ তারা খুললে বলেছিল যে আমাদের একটা পুকুর নাই, আমাদের পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। তখন সময় শুনি এটা কথা দিয়া গেছিলেন যে আমি এটা ডিপ দেবো। আচ্ছা বুঝনি, আজ আমি কৃতজ্ঞতার সহিত স্মরণ করতে চাই উনার যে কথাটা আজ 1 বছর পরেও যে উনার কথাটা রাখতে পারছেন। শুধু আজ এই ডিপ টিপ কল নাই, এরার ফ্যামিলি থাকে এই উত্তর এলাকায় অনেক অনুদান আছে যা এটা বাসায় বলার মতন নয়। অনেকের গড় বাড়ি বানানি তাদের অনেক অবদান আছে। অনেকের গরিবের মেয়েরা বিয়া দিতে গেলে তাদের অনেক অবদান আছে। বুঝছেন, এতে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ওদের জন্য দোয়া করব যাতে ওরা দীর্ঘদিন এই গরিব অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবক হিসাবে তারা কাজ করে যেতে পারেন। আর আমাদের দুর্গাপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে চিরঋণী হয়ে আমি তাদের কাছে থাকবো। আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে দীর্ঘায়ু দান করতা, ওরা ওই অসহায় গরিব মানুষের পাশে থাকতা সবসময়, আমাদের গরিবের ঠাই তাদের মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিতা। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ। আমি চেষ্টা করব এই বাড়িতে কোনো মুরব্বী আছেন কিনা ওনার কোনো একজনের সাথে কথা বলার জন্য। তার আগে আমি কথা বলবো আজকে এখানে আমাদের এখানে যিনি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা সহায়ক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকিম মাওলানা আনসার আলী সিদ্দিকী। তো আমরা আনসার আহমদ সিদ্দিকী, আমরা ওনার কাছ থেকে আজকের মূল্যবান বক্তব্য শুনবো যে আসলে এই যে টিউবওয়েলটি দিয়েছেন এটা থেকে আসলে যিনি দিলেন উনি আসলে কতটুকু আল্লাহর সন্তুষ্টি বা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি লাভ করতে পারলেন। তো হুজুর, আপনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য শুনতে চাই। তা আজকে যে আপনি আসলেন এখানে, আমার সাথে থাকেন, এটা থাকুক। আপনি আপনি যে আজকে এখানে আসলেন এই যে মহৎ একটা কাজে যে আপনি নিজেকে অংশগ্রহণ করলেন, আসলে এটা কেমন? এবং যিনি প্রবাস থেকে বাংলাদেশের মানুষের এই গরিব দুঃখীর পাশে থাকার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আপনার রয়েছে? ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিন সিলেটের ম্যাগাজিন আমি ধরবো আপনি এর সম্মানিত পরিচালক, মিডিয়া জগতের এক উজ্জ্বল আলোকিত দৃষ্টান্ত। আজকে এই সময়ে আমরা যেখানে উপস্থিত আছি
সম্মানিত দর্শক শ্রোতা, দেশ বিদেশের সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন দুর্গাপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নবীগঞ্জের কৃতি সন্তান 4 নং দিগলবাগ ইউনিয়নের 5 নং কালিমপুর মাধবপুর 5 নং ওয়ার্ডের মাধবপুর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ সোনাওয়ার আলী সনর সাহেব ওনার নিজস্ব তহবিল থেকে আজ দুর্গাপুর গ্রামে ওনার মরহুম নানাজান নজর মোহাম্মদ এবং ওনার মরহুমা আম্মাজান এলাইস বিবি স্মরণে অত্র এলাকার মানুষের তথা গ্রামের মানুষের পানি পান করার নিমিত্তে উনি একটি টিউবওয়েল, ডিপ টিউবওয়েল এখানে প্রদান করেছেন, দান করেছেন। মহান রাব্বুল আলামিন যেন এই দানকে ওনার কবুল আর মঞ্জুর করেন, আমরা সবাই বলি আমিন। আমরা জানি এই গালিমপুর মাধবপুর তথা মাধবপুরের কৃতি সন্তান জনাব সোনাওয়ার আলী সনর সাহেব এবং ওনার ভাই জনাব আনসার আলী সাহেব, তারা সবাই এই হতদরিদ্র মানুষের সাহায্য সহযোগিতার জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। যেমন গৃহহীনদেরকে ঘর বানিয়ে দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রেই তাদের দানের হাত সব সময় প্রসারিত থাকে। এই করোনাকালীন সময়েও বিভিন্ন এলাকায় এই ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন মিডিয়াকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় ওনারা দান করে যাচ্ছেন। কিছুদিন আগেও বালাগঞ্জের গোয়ালজুর এলাকায় একটি ডিপ টিউবওয়েল এইভাবে কয়েকটি অসহায় পরিবারের মধ্যে দান করেছেন। অনেক মানুষ সেই পানি পান করে তাদের আত্মতৃপ্তি লাভ করবে। এখানে যে বিষয়টি সিলেটের ম্যাগাজিন এর পরিচালক আমাকে বলেছিলেন বলার জন্য, আমি বলতে চাই হাদিস শরীফের একটি উদ্ধৃতি। হাদিস শরীফের একটি উদ্ধৃতি আমি আপনাদের সম্মুখে বলতে চাই যে ইজা মাতাল ইনসানান কিতিয়ানুহু আমালিহি ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমু ইয়ানতাফাউ লাহু আও ওয়ালাদুন সালেহ আও কামা কালা আলাইহিস সালাতু সাল্লাম। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ মরিয়া গেলে আর ইবাদত বন্দেগি গুনাহ নেকি কিছুই করতে পারে না, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় যে মানুষ 3টি কাজ করে যাইতে পারে তাদের নেকি কবরে অহরহ পৌঁছতেই থাকে। এই 3টি কাজের মধ্যে একটি হচ্ছে সদকাতুন জারিয়াতুন, এই আজকের যে টিউবওয়েল দেওয়া হইল ওইটা তোর মধ্যে একটা। আও ইলমু ইয়ানতাফাউ লাহু, একজন ছেলে পেলে বা নিজের আওলাদকে যদি হাফেজ আলেম বানাইয়া এই দুনিয়ার জমিনে রেখে যাওয়া যায় সেটা সদকার অন্তর্ভুক্ত। আও ওয়ালাদুন সালেহ, নেক আওলাদ হিসাবে নামাজি, সততা, ইমানদার আওলাদ হিসাবে যদি ছেলে সন্তানদেরকে শিক্ষা দিয়া যাওয়া যায় তাহলে সেটাও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হয়। আমি সেই লক্ষ্যেই বলতে চাই যে মা বাবার নেক সন্তান, কৃতি সন্তান, উনি বলেছেন জনাব মোহাম্মদ সোনাওয়ার আলী সনর সাহেব নিবেদিত প্রাণ হিসাবে মা বাবার নেক সন্তান, তাই তো এই জনকল্যাণে আত্মনিয়োগ হয়ে কাজ করে যাচ্ছেন। এবং শুধু নবীগঞ্জে নয়, সিলেট এবং আমি খুলনায় একটি প্রোগ্রাম ছিল, সেই খুলনা জেলায় দেখছি ওনার অবদান, একটি মসজিদ সেখানেও নির্মাণ করে দিয়েছেন। আমি দোয়া করি মহান রাব্বুল আলামিন তাদের এই মাল ও সম্পদের মধ্যে যেন খৈর বরকত আরও দান করেন, আরও যেন ওরা এই সমাজের জন্য এই বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যেন এই সদকায়ে জারিয়ার কাজটি আরও করতে পারেন। আর বিশেষভাবে ওনার শ্রদ্ধা মরহুম নানাজান, যিনি আজ জমিনে নাই, খবরবাসী আছেন এবং উনি স্মরণ করছেন ওনার মরহুমা আম্মাজানকে, তাদের উদ্দেশ্যে আজকের এই টিউবওয়েল প্রদান। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন।
আমি এই বলে আমার বক্তব্য শেষ করে সবাইকে নিয়ে একটু দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দিয়ে আমাদের কল্যাণ কামনা করেন। আমরা হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই মুহূর্তে তোমার নেক বান্দায় আরো গরিব বান্দাদের জন্য যে সদকা যে দান করেছেন, একটি ডিপ টিউবওয়েল দিয়ে তাদের পানির পর্যাপ্ত তাদের পানি পান করার সুবিধা করে দিয়েছেন। আল্লাহ তোমার সেই বন্দার পক্ষ থেকে জনাব মোহাম্মদ সোনাউর আলী সোনো সাহেবের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দাকে আরো মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান ফরমাও রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা এখানে উপস্থিত, আমাদের সবার মা বাবাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের মা, যাদের মা বাবা এখনো জীবিত আছেন, তাদের হায়াতে তৈবাকে দরাজ করে দাও। ইয়া আল্লাহ ওয়ার হামার রাহিমিন, পরওয়ারদিগার আলম, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালাম সোনার মদিনায় দয়াল নবীজির খেদমতে পৌঁছে দেও। ইয়া আল্লাহ, আজকের এই দোয়া আমরা সবাই ভাগ্যবান, রবিউল আউয়াল চাঁদের নবীজির আগমনের সেই মাসে, সেই সময়ে আমরা হাত উঠাইছি। রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই যারা দান করলেন তাদের পরিবারের সবাইকে মাফ করে দিয়ে তাদের সার্বিক কল্যাণ কামনা করে আমি রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, দয়াল নবীজির খেদমতে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালাম ইয়া আল্লাহ পৌঁছে দেও। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, দোয়ার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অনেক প্রার্থনা করি। আমাদের চাওয়ার অনেক কিছু থাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর সেটা আমরা দোয়ার মাধ্যমে চাইতে হয়। হয়তো আজকের যিনি এই দাতা, মাধবপুরের নবীগঞ্জের মাধবপুরের কৃতি সন্তান সোনাহর আলী সানোর ভাই, তিনি আজকে মহতি উদ্যোগ নিয়েছেন এবং নিচ্ছেন, এবং এরকম আরও অসংখ্য টিউবওয়েল দিয়ে যাচ্ছেন এবং মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সেই হাতকে যেন আল্লাহ তাআলা প্রসারিত করেন এবং ওনার পরিবারের সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। বিশেষ করে আজকের যে টিউবওয়েলের এখানে একটি নেম প্লেট আছে, যেখানে নাম লেখা আছে, আমরা সেটা একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাতে চাই। আমরা জানলাম যে ওনার নানার নামে এটা করা হয়েছে, হাজি নজর মোহাম্মদ, এবং ওনার মেয়ে নজর মোহাম্মদের মেয়ে মরহুমা এলাইস বিবি স্মরণে এই টিউবওয়েলটি দেওয়া হয়েছে। কারণ ওনার নানা হচ্ছেন নজর মোহাম্মদ এবং ওনার মেয়ে, যেটা আজকের এই সোনাহর আলী সনর ভাই, ওনার আম্মার নাম হচ্ছে এলাইস বিবি। তো ইনশাল্লাহ এই নবীগঞ্জের মাধবপুর গ্রামের কৃতি সন্তান সোনাহর আলী সনর যেভাবে মানুষের কল্যাণে কাজ করছেন, ইনশাআল্লাহ আমি মনে করি আমার প্রবাসে থাকা, দেশে থাকা ভাই বন্ধুরা যারা আছেন আরও এগিয়ে আসবেন। আমরা পৃথিবীতে বেশি দিন থাকবো না, সবাই মরে যাব। আমাদের এই কাজগুলো আমলনামায় থাকবে। আমাদের এই টাকাগুলো আমরা যেই জায়গায় ব্যয় করছি, এই টাকাগুলো আমাদের আমলনামায় সওয়াব হয়ে আমাদের কবরে যাবে। আমাদের পৃথিবীতে ব্যাংক ভর্তি টাকা থাকতে পারে, কিন্তু এই টাকাগুলো যদি আমরা মানুষের কল্যাণে না লাগাই, তাহলে পরকালে আমরা এই জন্য আটকে যাব। আমরা আজকে যেই বাড়িতে এই টিউবওয়েলটি দেওয়া হয়েছে, সেই বাড়ির দৃশ্যটি একটু ভালো করে দেখেন। এখানে মা বোনেরা আছেন, বারান্দায় বসে আছেন, এবং এই বাড়ির পরিবেশ দেখলে আপনারা বুঝতে পারেন যে এই বাড়িতে দেওয়া ঠিক হয়েছে কিনা। এখানে এই এলাকারই আরেকজন ভাই আছেন, আমরা ওনার কাছ থেকে একটু জানি। কুরাশালী ভাই, আপনি তো এই এলাকারই সন্তান না? জি জি। আচ্ছা, আপনাদের এই যে আপনাদের এই একটি টিউবওয়েল দেওয়া হয়েছে, এবং সোনাহর আলী সানোর ভাইকে আপনি কিভাবে চেনেন একটু যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীগঞ্জ উপজেলার ৪ নং দিগলবাগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে সোনর আলী সাহেবের পক্ষ থাকি যে টিউবওয়েল দেওয়া হয়েছে, আসলে আমরা এলাকার পক্ষ থাকি তাকে অসংখ্য ধন্যবাদ। আর এই টিউবওয়েলের পানি, বিশুদ্ধ পানি খাইয়া এই আটিটা সম্পূর্ণ আটিটা সকলেই গরিবী অবস্থায়। আটির কোনো মানুষের তফিক নাই যে এত টাকা খরচ কইরা একটা টিউবওয়েল গাইরাতে তারা বিশুদ্ধ পানি পান খাইব, বাচ্চা খাইছে এবং জন বৃদ্ধ মানুষ রোগমুক্ত থাকবো। আসলে তারার এই তফিক নাই।
আসলে আজকে আমরা এলাকার পক্ষ থাকি 5 নং ওয়ার্ডের সোনর আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ ও তার দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনা করি। তার পরিবারজনকে আল্লাহ যেন সুস্থ ও সবল দানশীল হিসাবে পৃথিবীতে রাখে, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, শেষ করে নিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই তৌফিক দান করেন, যেই কাজগুলো করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি, যেই কাজগুলো করলে গরিবের মুখে ফুটবে হাসি, গরিব ভালো পানি পান করতে পারবে, তার ভালো একটি ঘরে থাকতে পারবে, সে চিকিৎসা পাবে। এই কাজগুলো পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ। নামাজ রোজা ইবাদত বন্দেগীর পাশাপাশি এই কাজগুলো করতে হবে। তাই আপনারা যারা আছেন, সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা বাস্তব ভিডিওগুলি দিয়ে থাকি এবং বাস্তবতা নিয়ে কাজ করি। আজকের এই ভিডিওটি নিঃসন্দেহে আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা শেয়ার করবেন। বিশেষ করে প্রবাসে ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা দেখেন আপনাদের প্রবাসে থাকা এক ভাই ড্রাগন হাম জামে মসজিদের সম্মানিত সভাপতি সুনাহর আলী সানোর ভাই, যিনি নবীগঞ্জের মাধবপুর গ্রামের কৃতি সন্তান এবং দিগলবাগ ইউনিয়নের এই সন্তান। এই সন্তান আজকে সিলেটের প্রত্যেকটি একদম গ্রাম অঞ্চল যেগুলো আছে, সেই গ্রাম অঞ্চলেও কিন্তু তিনি ওনার সাহায্যের হাতকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। ইনশাআল্লাহ আজকে যেটা জানলাম যে এই দুর্গাপুর গ্রামের অনেক মানুষ এখান থেকে বিশুদ্ধ পানি পান করতে পারবেন। যেখানে আমি একটা জিনিস বলে থাকি সবসময়, যে মানুষ হাত তুলে দোয়া করলে দোয়া হয় না। মানুষের মনটা যখন খুশি হয় পানি খেয়ে বা যে কোনো কারণে, তখনই আল্লাহ তাআলার কাছে দোয়া পৌঁছে যায়। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। পরবর্তী আরও কিছু ভিডিও আছে এই নবীগঞ্জ থেকে আমরা দেব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বিশেষ করে আজকের যে সুনাহর আলী সানোর ভাইয়ের পরিবারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আমরা কামনা করছি। আপনারা সবাই ওনার পরিবারের জন্য দোয়া করবেন। ওনাদের অনেক অবদান রয়েছে ওনাদের এই গ্রামে, ওনাদের আশপাশে, এবং আজকে যেখানে আছি ওনার নানার গ্রাম, ওনার নানার বাড়ি এবং নানার গ্রাম, এবং ওনার মায়ের নামে এবং নানার নামে এই টিউবওয়েলটি দিয়েছেন। ইনশাআল্লাহ এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলেছেন যে আওলাদ যদি পৃথিবীতে রেখে যাওয়া যায়, সেই আওলাদ যদি মরার পরে তাদের জন্য দান খয়রাত করে, সেটা আল্লাহ তাআলা কবরে পৌঁছে দেন এবং সেটা মৃত ব্যক্তিদের জান্নাতের উসিলা হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। দুর্গাপুর গ্রাম নবীগঞ্জ এই এলাকা থেকে আপনাদের কাছে এই ভিডিওটি তুলে দিয়েছি। আল্লাহ হাফেজ। মেঘানো দক্ষ মানুষ তো সার্ভিস বেশি দিন এর লাগে ওনার তা সম্ভব নয়। যদি করতে পারো করো, আর নাইলে ভাই